আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল সমূহ সম্পাদন করে তাদের আপ্যায়নের জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। সকলে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, ওই জান্নাতে তারা অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হতে চাইবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত থেকে কখনোই বের করে দিবেন না। সকলেই বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, ঈমান আনতে হবে। ঈমান আনার পর নেক আমল করা লাগবে। নেক আমল যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গো, এই দুনিয়ার জমিনে যাদের আমল ভালো হবে, তাদের রিজিক যদি অল্পও হয়, অর্থ সম্পদ যদি কমও হয়, এই অর্থ সম্পদের মধ্যে বরকত দেওয়ার মালিক আমাদের আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন, যে আল্লাহর বান্দা সারাটা জীবন তার যত অর্থ সম্পদ তিনি রোজগার করেছেন, সমস্ত অর্থ সম্পদের মধ্যেই ছিল হালাল, হারামের কোনো লেশ মাত্রও ছিল না। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলুন তা আমাদের সমাজে সুদের কারবার কম না বেশি? ঘুষের কারবার কম না বেশি? মিথ্যা কথা, ছলচাতুরি, মালে ভেজাল, ওজনে কম, নানান ধরনের ভেজাল আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে, যার কারণে আমাদের অর্থ সম্পদের মধ্যে কিন্তু বরকত উঠে যাচ্ছে। বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আল্লাহর একজন বান্দা ছিলেন, যে আল্লাহর বান্দা সারাটা জীবন আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহর হুকুমের কোনো নাফরমানিমূলক কাজ করেন নাই। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর বান্দা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেলেন। একদিন এই লোকটা তার স্ত্রীকে ডেকে বলতেছে, প্রাণের বিবি গো, আমি আমার সারা জীবন উপার্জিত অর্থ সম্পদ দ্বারা তো আমি কিছুই করতে পারি নাই। এখন আমি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছি, যে কোনো মুহূর্তেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আমার এই বাড়ি ঘর ছাড়া আমার তো আর তেমন কোনো সম্পদ নাই, আছে শুধুমাত্র একটা গরুর বাছুর। রে প্রাণের বিবি, আমি যদি এই বাছুরটাকে তোমার কাছে আমানত রাখি, এই বাছুরটা লালন পালন করার জন্য তোমার পর্দার বাইরে যাওয়া লাগবে, রাস্তাঘাটে বের হওয়া লাগবে, পর্দার খেলাফ হয়ে যাবে। সুতরাং আমি এই বাছুরটাকে তোমার কাছে রাখা সমীচীন মনে করতেছি না। আপনাদের এলাকার মা বোনেরা তারা গরু ছাগল লালন পালন করে নাকি করে না? আল্লাহর এই বান্দা তার স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি, তুমি যদি এই গরুটা যদি লালন পালন করার জন্য পর্দার বাহিরে চলে যাও, ঘরের বাইরে চলে যাও, আমি স্বামী হয়ে এটা কখনো মেনে নিতে পারবো না। কারণ নারীদেরকে পর্দা করতে হবে, এই হুকুম হলো আল্লাহর। দুনিয়ার সম্পদের লোভে তুমি পর্দার খেলাপ করবা, আমি স্বামী হয়ে তা কখনো মেনে নিতে পারি না। এইবার ওই বৃদ্ধ লোকটা তার স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি, আমার মনের আশঙ্কা হয় আমার ছোট্ট নাবালক পুত্র সন্তান, এই পুত্র সন্তানের কাছে যদি আমি এই বাছুরটাকে আমানত রাখি, আমার কলিজার টুকরো সন্তান এই বাছুরের মর্ম বুঝতে পারবে না, বাছুরটা হারিয়ে ফেলবে। সুতরাং আমি তোমার কাছেও এই বাছুরটাকে রাখবো না, আমার সন্তানের কাছেও রাখবো না। এই বাছুরটাকে দুনিয়ার কোনো মানুষের কাছে আমানত রাখবো না, এই বাছুরটাকে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমানত রাখতে চাই। একটু জবান খুলে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো, আল্লাহর এই বান্দার আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা কম না বেশি? আল্লাহর এই বান্দা গরুর বাছুরটার গলা ধরে টেনে নিয়ে আস্তে আস্তে করে চলে গেলেন গভীর জঙ্গলের ভেতরে। গভীর জঙ্গলের ভেতরে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলতেছেন, আল্লাহ, আমি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আমার একমাত্র স্ত্রী আর একটা মাত্র কলিজার টুকরো নাবালক সন্তান, তাদের জন্য আমি দুনিয়ার জমিনে কিছুই রেখে যেতে পারলাম না। মাবুদ গো, এই বাছুরটাকে আমি আপনার কাছে আমানত রাখলাম, আমার সন্তান যখন যৌবনে পদার্পণ করবে তখন বাছুরটাকে আমার কলিজার টুকরো সন্তানের কাছে ফিরাইয়া দিয়েন। ওগো মাবুদ, দয়া করে মেহেরবানি করে আপনি এই বাছুরের ভেতরে বরকত দিয়ে দিয়েন। আমার বাবাজিরা গো, পর্দার
অবস্থানরতা মা এবং বোনেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর অনেক বান্দা এবং বান্দি এমন আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। বলেন তা আছে না নাই? যখন সন্তান পেটে আসে না, স্বামী স্ত্রীকে ডেকে বলে, প্রাণের বিবি, যদি আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিত, আমি এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতাম, হাফিজে কোরআন বানাইতাম, আলেম বানাইতাম। আল্লাহ তাআলা তাদের মনের বাসনা পূরণ করলেন, সন্তান হলো। সন্তান যখন 4-5 বছর বয়স হয়, আস্তে আস্তে করে এই সন্তানটাকে যখন বিদ্যালয়ে দেয়, রেজাল্ট যখন ভালো হয়, স্বামী তার স্ত্রীকে ডেকে বলে, প্রাণের বিবি রে, ছেলেটার লেখাপড়ার সাইজ তো খুবই ভালো, সুতরাং এই ছেলেটাকে যদি আমি হাফেজ বানাই, সে তো জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, কম বেতনে চাকুরি করবে, আমার সন্তানের দুঃখ দুর্দশার কোনো সীমা থাকবে না, সুতরাং আমার সন্তানকে ডাক্তার বানানো দরকার, ইঞ্জিনিয়ার বানানো দরকার, বড় অফিসার বানানো দরকার। এই চিন্তা ভাবনা করে ওই সন্তানটাকে আর কোরআন শিক্ষা দেয় না, বরং তাদেরকে জেনারেল লাইনে পড়ানো শুরু করে দেয়। বলেন তো এই রকম কথা অবমাননাকারী আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে আছে না নাই? আপনাদের এই বোয়ালমারিতে একজনও নাই? আছে? আমার বাবাজিরা গো, এই যে কলিজার টুকরো সন্তান, এই সন্তান যখন ছোট ছিল, তখন আপনি কিন্তু মনে মনে আল্লাহর কাছে একটা ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, যদি ওয়াদা ভঙ্গ করেন, দুনিয়ার কেউ যদি না জানে, জানেন কে? আমার বাবাজিরা গো, এই দুনিয়ার জমিনে যাদের হালাল উপায়ে উপার্জিত অর্থ সম্পদ থাকবে, এই অর্থ সম্পদের মধ্যে আল্লাহ পাক কেমন বরকত দিয়ে দেন, আমি কিন্তু আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করতেছি। আল্লাহর এই বৃদ্ধ বান্দা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ গো, দুনিয়ার কোন মানুষের কাছে আমি বাছুরটাকে আমানত রাখলাম না, আপনার কাছে আমানত রাখলাম। এই বাছুরটাকে ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা চলে গেলেন তার বাড়িতে। স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণের বিবি গো, দুনিয়ার কোন মানুষের কাছে আমি বাছুরটাকে আমানত রাখি নাই, আমানত রেখেছি মহান আমানত রক্ষা কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রে আমার প্রাণের বিবি, আমি যখন মরে যাব, আমার কলিজার টুকরো সন্তান যখন বড় হবে, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কলিজার টুকরো সন্তানের কাছে এই গরুটাকে যেন ফিরাইয়া দেন, আর এই গরুটার মধ্যে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। সকলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই কথাবার্তা বলে দীর্ঘদিন কেটে গেল। এরপরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার স্ত্রী অনেক দুঃখ কষ্টে সময় অতিবাহিত করতে লাগলেন, দিন অতিবাহিত করতে লাগলেন। আস্তে আস্তে করে এই নাবালক শিশু সন্তানটা যৌবনে পদার্পণ করলো। যখন যৌবনে পদার্পণ করলো, একদিন ওই বৃদ্ধা মহিলা তার কলিজার টুকরো ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, রে আমার কলিজার টুকরো সন্তান, তোমার আব্বা যখন মৃত্যুবরণ করেছে তার আগে ওই জঙ্গলের মধ্যে একটা বাছুর ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। রে আমার কলিজার টুকরো সন্তান, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে জঙ্গলের মধ্যে যাও, আল্লাহ তাআলাকে ডেকে বলো, আল্লাহ আমার আব্বা আপনার কাছে যে বাছুরটাকে আমানত রেখেছেন, ওই আমানতটা দয়া করে আমার কাছে ফিরাইয়া দেন। রে আমার কলিজার টুকরো সন্তান, তুমি দেখতে পাবে সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা গরু এসে হাজির হয়ে গেছে। ও আমার কলিজার টুকরো সন্তান, যখন তোমার কাছে একটা গরু এসে হাজির হবে, তখন তুমি এই গরুটার গলা ধরে টেনে নিয়া আস্তে আস্তে করে তুমি আমার বাড়িতে চলে আসবা। খবরদার খবরদার, তুমি এই কথার ব্যতিক্রম করিও না। আমার যুবক ভাইয়েরা গো, আমাদের মধ্যে অনেক সন্তান এমন আছে, বাবা মা যদি সন্তানকে কোনো কথা বলে, এই সন্তান কিন্তু উল্টা বাবা মাকে ধমক দিয়ে বলে, তুমি তো কিছু বোঝো না, যা বোঝার আমি বুঝি। এরকম সন্তান আছে না নাই? এই যুবক কি করলো, তার মা যখন এমন কথা বললো, সঙ্গে সঙ্গে আর দেরি না করে কলিজার টুকরো সন্তান দ্রুত গতিতে চলে গেল জঙ্গলের ভিতরে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বা আপনার কাছে যে বাছুরটাকে আমানত রেখেছেন, দয়া করে মেহেরবানি করে ওই বাছুরটাকে আমার কাছে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের মহান কুদরতে ওই যুবক ছেলেটার কাছে একটা মোটা তাজা গরু এসে হাজির হলো। যে গরুটার গায়ের রং হলো গাঢ় হলুদ, যে গরুটা কোনোদিন চাষাবাদে ব্যবহার করা হয় নাই, যে গরুটা কোনোদিন বাচ্চা প্রসব করে নাই। এইবার এই যুবক গরুটার গলা ধরে টেনে নিয়ে আস্তে আস্তে করে তার বাড়ির দিকে যখন রওনা হয়, আমার বাবাজিরা গো, মনে মনে আপনারা ভাবতেছেন যে হুজুর এই গল্প আপনি পাইলেন কোত্থেকে? পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে এই ঘটনাটা সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। আমার বাবাজিরা গো, আল্লাহ পাকের মহান কুদরতে গরুটার জবান খুলে যায়। গরুটা এবার যুবক সন্তানকে ডাক দা বলে, যুবক রে,
তুমি আমার গলা ধরে টেনে নিয়ে যাচ্ছ, তোমার তো বড় কষ্ট হয়, বরং তুমি আমার গলা ছেড়ে দিয়ে আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নিয়ে অনায়াসে তোমার বাড়িতে চলে যেতে চাই। যুবক ডাক দেয়া বলে, গরু রে, আমার মা বলেছেন তোমার গলা ধরে টেনে নিয়ে যেতে হবে, সুতরাং আমি কখনোই তোমার গলা ছেড়ে দেব না, তোমার পিঠে আমি চড়ে বসবো না। এই বলে যুবকটা গরুটার গলা ধরে টেনে নিয়ে যখন আরো একটু সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহর মহান কুদরতে ওই গরুটার আবার জবান খুলে গেল। গরু ডাক দেয়া বলে, যুবক রে, তুমি যদি তোমার মায়ের কথা অমান্য করে আমার গলা ছেড়ে দিয়ে যদি তুমি আমার পিঠে চড়ে বসতে, তাহলে তুমি আমার নিয়ন্ত্রণ রক্ষা করতে পারতে না, আমি তোমাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যেতাম, হারিয়ে যেতাম, তুমি কখনোই আমার নিয়ন্ত্রণ রক্ষা করতে পারতে না। আমার যুবক ভাইয়েরা গো, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো এই যুবকটা তার কলিজার টুকরো, এই যুবকটা তার মায়ের কথা শোনার কারণে তার কল্যাণ হলো নাকি অকল্যাণ? জবান খুলে বলা লাগবে, বলেন কল্যাণ নাকি অকল্যাণ? যুবক তার মায়ের কথা অমান্য করলো না, গরুটার গলা ধরে টেনে নিয়ে আস্তে আস্তে করে চলে গেল বাড়িতে। এবার তার মা জননী ডাক দেয়, বলে, বাবা, এই গরুটাকে তুমি নিয়ে একটু বাজারে যাও, দেখো তো গরুটা বিক্রি করা যায় কিনা, তবে সাবধান থেকো বাবা, এই গরুটা যদি তুমি বিক্রি করো, যতই দাম হোক না কেন, আমার নিকট থেকে না শুনে তুমি গরুটা বিক্রি করার কোনো সিদ্ধান্ত জানাবা না। এবার যুবক তার মায়ের কথা অনুযায়ী যখন বাজার অভিমুখে রওনা দেয়, হঠাৎ করে একজন ক্রেতা সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তুমি কি গরুটা বিক্রি করবা? যুবক বলতেছে, হ্যাঁ বিক্রি করব, তবে আপনি দাম দিবেন কত? এইবার ওই ক্রেতা ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, গরুটা যদি তুমি আমার কাছে বিক্রি করো, তোমার গরুটার দাম দিব 3টা স্বর্ণ মুদ্রা। এইবার যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি আপনার কাছে গরুটা বিক্রি করতে পারি, তবে শর্ত হলো আমার মায়ের কাছ থেকে শোনা লাগবে। এইবার ক্রেতা ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি যদি তোমার মায়ের কাছ থেকে না শুনে গরুটা যদি আমার কাছে দাও, আমি তোমার এই গরুটার দাম হিসাবে দেব 6টা স্বর্ণ মুদ্রা। যুবক ডাক দিয়ে বলতেছে, অসম্ভব, আমি আমার মায়ের সিদ্ধান্ত ছাড়া আমি তোমার কাছে গরুটা বিক্রি করতে পারি না। এইবার যুবক আস্তে আস্তে করে চলে যায় তার মায়ের কাছে, বলতেছে, মা, গরুটার দাম প্রথমে হলো 3টা স্বর্ণ মুদ্রা, তারপরে হলো 6টা স্বর্ণ মুদ্রা, এখন আমি গরুটা বিক্রি করব কি করব না, আমাকে সিদ্ধান্ত দেন। এইবার ওই বৃদ্ধা মহিলা তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, তুমি আবার বাজারে যাও, দেখো তো গরুটার দাম বাড়ে কি বাড়ে না। বাবা রে, যতই দাম হোক না কেন, আমার নিকট থেকে না শোনা পর্যন্ত গরুটা বিক্রি করিও না। এইবার যুবক যখন আবার বাজার অভিমুখে রওনা হয়, ওই ক্রেতা ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি যদি আমার কাছে গরুটা বিক্রি করো, তোমার গরুটার দাম হিসেবে আমি দেব 12টা স্বর্ণ মুদ্রা। একটু জবান খুলে বলা লাগবে, বলেন আল্লাহু আকবার। আপনারা বলেন তো, এই গরুটার মধ্যে বরকত কমতেছে না বাড়তেছে? এইবার যুবক চলে গেল তার মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, গরুটার দাম 12টা স্বর্ণ মুদ্রা হলো, এখন বিক্রি করব কি করব না। এইবার ওই বৃদ্ধা মহিলা পর্দার অন্তরাল থেকে তার কলিজার টুকরো সন্তানকে নসিহত করে বলতেছেন, বাবারে, যেই গরুটার দাম একজন ক্রেতা প্রথম বলল 3টা স্বর্ণ মুদ্রা, তারপরে বলল 6 স্বর্ণ মুদ্রা, এরপরে 12টা স্বর্ণ মুদ্রা যেই লোকটা দাম করলো, আমাদের এই গরুটার দাম একবার নয়, দুইবার নয়, 3বার যেই লোকটা বৃদ্ধি করে বলল, আমার পূর্ণ বিশ্বাস ওই লোকটা কোনো মানুষ হবে না, নিশ্চয়ই ওই লোকটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো ফেরেশতা হবেন। রে আমার কলিজার টুকরো সন্তান, তুমি আবার বাজারে যাও, যাওয়ার পরে ওই লোকটার কাছে গরু বিক্রি করার কথা বলবা না, বরং তার কাছে এই গরুটার ব্যাপারে একটা পরামর্শ চাইবে। ওই লোকটা আমাদেরকে যে পরামর্শ দিবেন, ওই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব, তাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মধ্যে বরকত দিয়ে দিবেন। এইবার ওই যুবকটা চলে গেল বাজার অভিমুখে। আগের ওই লোকের সঙ্গে যখন দেখা হয়, যুবকটা সালাম বিনিময়ের পর বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার মা বলেছেন এই গরুটার ব্যাপারে আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে, সুতরাং এই গরুটার ব্যাপারে কি করা যায়, দয়া করে আমাদেরকে একটা পরামর্শ দেন। এইবার ওই ক্রেতা ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, আমি আসলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, এই গরুটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বরকত লুকায়িত রেখেছেন, তোমরা এই গরুটার ব্যাপারে তাড়াহুড়া করো না, গরুটা নিয়ে তোমার
তোমাদের বাড়ির আঙ্গিনার পাশে বেঁধে রাখবা যতক্ষণ পর্যন্ত বনি ইসরাইলদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তোমাদের বাড়িতে না আসবেন ততদিন পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবা। এরপরে যখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সঙ্গে করে নিয়ে তোমাদের বাড়িতে আসবেন তখন তোমরা শর্ত আরোপ করে দিয়ে বলবা এই গরুটা তার কাছেই বিক্রি করব যে ব্যক্তি এই গরুটার চামড়া বোঝায় সমপরিমাণ স্বর্ণ দিতে পারবে। রে যুবক, সতর্ক থাকবা। তোমরা যদি ধৈর্য ধারণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর মধ্যে বরকত দিয়া দেবেন। অবশেষে দেখতে পাবে বনি ইসরাইলের লোকেরা তোমাদের এই গরুর চামড়া বোঝায় স্বর্ণের বিনিময়ে তারা গরুটা কিনে নিতে বাধ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গো, কিভাবে কি কারণে এই গরুটা ক্রয় বিক্রয় হবে, কিভাবে কি উদ্দেশ্যে গরুটা কেনা বেচা হবে, বিষয়টা যদি আমি আপনাদের মাঝে আলোচনা করি আপনারা কি বিরক্ত হবেন? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর একজন বান্দা ছিলেন, তার নাম হলো আয়লা। আয়লা নামে লোকটাকে আল্লাহ তাআলা অঢেল ধন সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিলেন, কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না। আয়লা নামে লোকটা তার একজন ভাতিজাকে বাড়িতে আনলো এবং তাকে বলতেছে, বাবারে আমি তোমার সমস্ত ব্যয়ভার বহন করব, এমনকি আমি যখন মরে যাব তুমি আমার সম্পূর্ণ স্থাবর সম্পত্তির মালিক হয়ে যাবে। আয়লা নামে লোকটা তার ভাতিজাকে লালন পালন করা শুরু করে দিল। আল্লাহ পাকের কি অশেষ মেহেরবানি, এই আয়লা নামে লোকটাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেছিলেন, যার কারণে আয়লা বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু সে মরে না। আয়লার ভাতিজাও বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু সে মরে না। একদা শয়তান এসে আয়লার ভাতিজার অন্তরে কুমন্ত্রণা দিয়া বলল, রে আয়লার ভাতিজা, তুমি যদি তোমার চাচার সম্পত্তি পেতে চাও, বৃদ্ধ অবস্থায় যদি তুমি তোমার চাচার সম্পদ পাও সেটা তো তুমি ভোগ করতে পারবা না। সুতরাং তুমি যদি এই মুহূর্তে তোমার চাচার সম্পত্তি পেতে চাও তাহলে তোমার চাচাকে অতি গোপনে হত্যা করো। যদি হত্যা করতে পারো তাহলে তুমি তোমার চাচার সম্পত্তি এই মাত্র পেয়ে যাবে, ভোগ দখল করতে পারবে। আপনারা বলুন তো, শয়তান মানুষদেরকে যে পরামর্শ দেয় এটা কি ভালো হয় নাকি খারাপ? একদিন আয়লার ভাতিজা তার চাচাকে ডেকে বলতেছে, চাচা গো চলুন যাই আমরা আল্লাহর সৃষ্টিরাজি ভ্রমণ করে আসি। আপনাদের এই মেহেরপুরে কিন্তু একটা দর্শনীয় জায়গা আছে মুজিবনগর। জোরে বলেন কি? এই মুজিবনগর দেখার জন্য কিন্তু অনেক মানুষেরাই আসে কি আসে না? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় আয়লা নামে লোকটার ভাতিজা ডেকে বলতেছে, চাচা গো চলেন যাই আমরা আল্লাহর সৃষ্টিরাজি ভ্রমণ করে আসি। চাচা যখন রাজি হয়ে যায়, ভাতিজা এবার তার চাচাকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করার পর অবশেষে একটা নির্জন পল্লী এলাকায় যখন চলে যায় তখন রাত্রি ঘনিয়ে আসলো। এবার অতি সুগোপনে আয়লার ভাতিজা তার নিজের চাচা আয়লাকে হত্যা করে তার লাশটা সেখানে ফেলে রেখে চলে আসলো বাড়িতে। বাড়িতে আসার পর সারাটা রাত যখন কেটে যায়, সকালবেলা চিৎকার মেরে বলতে লাগলো, আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা কে কোথায় আছো গো, দেখো তো আমার চাচাকে খুঁজে পাওয়া যায় কিনা। অবশেষে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অবশেষে একটা পল্লী এলাকায় গিয়ে আয়লা নামে লোকটার লাশ পাওয়া গেল। এইবার আয়লার ভাতিজা তার চাচার লাশের সামনে গিয়ে চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছে, আমার চাচার হত্যাকারীদের বিচার চাই, আমার চাচার হত্যাকারীদের বিচার চাই। এবার আপনারা বলুন তো, হত্যা করেছে কে আর বিচার চায় কে? যে করেছে সে। আপনারা বলুন তো, এইরকম দুর্ঘটনা বাংলার জমিনে ঘটে কি ঘটে না? নিজেরা অপরাধ করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য চেষ্টা চালায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আয়লা নামে লোকটার ভাতিজা সে নিজেই তার চাচাকে হত্যা করার পর নিজেই উল্টা বিচার চেয়ে বসলো। সেই জামানায় যারা মাতব্বর ছিলেন তারা ডেকে বলতেছেন, রে আয়লার ভাতিজা, তোমার চাচাকে কে হত্যা করেছে আমরা জানতে চাই। এইবার আয়লার ভাতিজা বলতেছে, যেহেতু আমার চাচার লাশ এই জায়গায় পড়ে আসে, সুতরাং এই গ্রামের যারা যুবক, এই যুবকেরাই আমার চাচাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই জামানার যারা মাতব্বর ছিলেন তারা বিচারের ফয়সালা করতে পারলেন না। অবশেষে এই বিচার কার্য ফয়সালার দায়িত্ব চলে গেল আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, তিনি অপেক্ষা করতে লাগলেন। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল হলো। আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি বনি ইসরাইলদেরকে বলেন তারা যেন একটা গরু জবাই করে, তাহলে আসল সত্য উদ্ঘাটিত হবে। আয়লা নামে লোকটাকে কে বা কাহারা হত্যা করেছে তাকে বেছে বের করা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, রে বনি
ইসরাইলের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিয়েছেন তোমরা একটা গরু জবাই করো, তাহলে আসল সত্য ঘটনা বের হয়ে আসবে। এবার বনি ইসরাইলের লোকেরা তারা ছিল বেশি চালাক। হযরত মূসা আলাইহিস সালামকে তারা নানান ধরনের প্রশ্ন করলো, বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আমরা যে গরুটা জবাই করব গরুটার গায়ের রং কেমন হবে, গরুটা এঁড়ে হবে নাকি বকনা হবে, গরুটা চাষাবাদে ব্যবহার করা হয়েছে নাকি হয় নাই, গরুটা বাচ্চা প্রসব করেছে নাকি করে নাই, এরকম নানান ধরনের প্রশ্ন করতে লাগলো। হাদিস শরীফে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের লোকেরা তারা তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন তারা নানান ধরনের প্রশ্ন করলো, অবশেষে আল্লাহ তাআলা তাদের জন্য এই বিধানটাকে জটিল করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালামের উপরে পুনরায় আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হলো। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, বনি ইসরাইলদেরকে বলে দেন, তারা যেন এমন একটা গরু জবাই করে যে গরুটার গায়ের রং হওয়া লাগবে গাঢ় হলুদ, যে গরুটা কোনোদিন চাষাবাদে ব্যবহার করা হয় নাই, যে গরুটা কোনোদিন বাচ্চা প্রসব করে নাই। এইরকম একটা গরু যদি তারা জবাই করে, তাহলে আয়লা নামে লোকটাকে কে বা কাহারা হত্যা করেছে তাকে বেছে বের করা যাবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই বিধানের কথা বলে দিলেন, সেই জামানার বনি ইসরাইলের লোকেরা তারা দল উপদলে বিভক্ত হয়ে ওই রকম গরু তারা খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে অবশেষে নির্জন একটা জঙ্গলের কিনারে ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের আঙ্গিনায় তারা একটা গরু বাঁধা দেখতে পেল, যে গরুটার গায়ের রং হলো গাঢ় হলুদ, যে গরুটা কোনোদিন বাচ্চা প্রসব করে নাই, যে গরুটা কোনোদিন চাষাবাদে ব্যবহার করা হয় নাই। এইবার ওই বনি ইসরাইলের লোকেরা আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে সঙ্গে করে নিয়ে ওই গরুটা কিনে আনার জন্য রওনা করলেন, যেই গরুটাই ছিল আল্লাহর একজন প্রিয় বান্দার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনে আছে ভাই? হ্যাঁ আছে। ওই গরুটা কিনে আনার জন্য হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সঙ্গে করে নিয়ে যখন রওনা করলেন, ওই বৃদ্ধা মহিলা পর্দার অন্তরাল থেকে বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বললেন, রে বনি ইসরাইলের লোকেরা, এই গরুটা আমি বিক্রি করব না, তবে শর্ত হলো গরুটা বিক্রি করতে পারি, এই গরুটার যদি কেউ চামড়া বোঝাই স্বর্ণ দিতে পারে তার কাছে গরুটা বিক্রি করব, নতুবা বিক্রি করব না। সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের লোকেরা তারা বেকায়দায় পড়ে গেল। অবশেষে তারা এই গরুটার চামড়া বোঝাই স্বর্ণের বিনিময়ে গরুটা কিনে নিতে তারা বাধ্য হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গো, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান, তারা ধনী হতে পারবে না, কিন্তু তাদের সম্পদের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলা লাগবে, বলেন বরকত দেওয়ার মালিক কে? আমার বাবাজিরা গো, আমাদের এলাকার একটা খবর আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর একজন বান্দার 4টা মেয়ে। জোরে বলেন কয়টা? 4টা মেয়ের মধ্যে একটা মেয়েকে বিয়ে দিয়েছিল একেবারে গরিব একটা সন্তানের সাথে। বর্তমানে সে আমাদের এলাকার মধ্যে কয়েকজন ধনী মানুষের মধ্যে সে একজন। আর একজন মেয়েকে বিয়ে দিয়েছিল ওই এলাকার একটা ধনী ছেলের সাথে, যার 22 বিঘা জমি ছিল। অবশেষে এই 22 বিঘা জমির সাথে যার বিয়ে দিল, এই মেয়েটা এত কষ্ট করতে লাগলো, না খাওয়া অবস্থায় তার মৃত্যু হয়েছে। জবান খুলে বলা লাগবে, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাপজান গো, এই যে অর্থ সম্পদের মধ্যে বরকত আল্লাহ কেমনে দেন, দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আয়লা নামে লোকটাকে কে বা কাহারা হত্যা করেছে, বিষয়টা বের করা দরকার। জোরে বলেন দরকার কি দরকার না? কিভাবে বিষয়টা বের করা হলো, বিষয়টা আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে ওই গরুটাকে নিয়ে আসা হলো ওই জায়গায়, যে জায়গায় আয়লা নামে লোকটার লাশ পড়ে আছে। আয়লা নামে লোকটার লাশ যেই জায়গায়, ওই জায়গায় আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, রে বনি ইসরাইলের লোকেরা, তোমরা এই জায়গায় তোমাদের এই গরুটাকে জবাই করো। যখন গরুটা জবাই করা হলো, গরুটার লেজের অংশ থেকে এক টুকরা মাংস নিয়া যখন আয়লা নামে লোকটাকে আঘাত করা হলো, আল্লাহর মহান কুদরতে আয়লা নামে লোকটা জীবিত হয়ে দাঁড়িয়ে গেল এবং সাক্ষী দিল যে আমাকে আর অন্য কেউ হত্যা করে নাই, আমাকে হত্যা করেছে আমার নিজের ভাতিজা। এই
সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও আয়লা নামে লোকটা ধপাস করে পড়ে গেল এবং মৃত্যুবরণ করলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জামানার বিধান অনুযায়ী আয়লা নামে লোকের ভাতিজাকে উপযুক্ত শাস্তি প্রদান করলেন। আর বনি ইসরাইলের লোকেরা যারা মিথ্যা মামলার আসামি হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে বেকসুর খালাস প্রদান করলেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গো, হযরতে মূসা আলাইহিস সালামের জামানার মতো ওই রকম যদি বিচার কার্য ফয়সালার কোন পদ্ধতি থাকতো, তাহলে বর্তমান জামানায় যারা মিথ্যা মামলায় আসামি হয়ে জেল হাজত খাটতেছে, অবশ্যই তারা নাজাত পেয়ে যেত। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? আমার বাবাজিরা গো, আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। পর্দার অন্তরালে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ও মা বোন, হাদিস শরীফে এসেছে আপনারা যদি মাত্র 4টা আমল করতে পারেন, এই 4টি আমলের বদলায় আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দেবেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত করা, আর 4 নাম্বার হলো খাস পর্দায় থাকা। এই 4 প্রকার আমল যদি মা বোনেরা করতে পারেন, হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আপনারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা মা বোনদের সহ আমাদের সবাইকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে জবান খুলে বলা লাগবে, বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকবার আপনারা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পর্দার অন্তরালে যে সকল মা বোনেরা আছেন, আমার সামনে যারা আছেন, সম্ভব হলে সকলে একটু নামাজের সুরতে বসুন। সম্ভব হলে একটু নামাজের সুরতে বসুন। আমরা কয়েকবার আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন বোয়ালমারী তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই প্রথম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে গভীর রজনীতে আমি গুনাহগার আপনার কতিপয় মুহাব্বতের বান্দা বান্দীদের সঙ্গে করে নিয়ে আপনার মহান কুদরতি দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন রাত্রি যখন গভীর হয়, দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজাগুলো বন্ধ হতে থাকে, কিন্তু রাত্রি যতই গভীর হয় আপনার রহমতের দরজা ততই খুলে যায়। আল্লাহ, এই গভীর রাত্রিতে আপনার মহান কুদরতি দরবারে দরখাস্ত, এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করা হয়েছে, যা কিছু আমল করা হয়েছে, সমস্ত নেক আমল সমূহকে দয়া করে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের এই সামান্য আমল সমূহের বদলায় যা সব হয় অনন্ত কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। নবী পরিবার, সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, শুহাদা আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন, হযরত
হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মেহেরবানি করে সকলের আরওয়াহ পাকে হাদিয়াগুলো পৌঁছিয়ে দেন। হায় আল্লাহ, আজকে আমাদের মধ্যে অনেকেই এমন ব্যক্তি রয়েছেন যারা বাড়িতে যাবেন বটে, কিন্তু তারা আর কোনো দিন তাদের আম্মাকে আম্মা বলে ডাক দিতে পারবে না। আল্লাহ, যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। বছর ঘুরিয়া বছর আসলো ফিরে, আম্মা তুমি আসলে না বাড়িতে। ঈদের দিনে সকলে হাসে, আম্মা তোমার এতিম কান্দে নীরলে। কেমন করিয়া ঘুমাইয়া রইলেন আম্মা, অন্ধকারই না কবরে। কেমন করিয়া ঘুমাইয়া রইলেন আব্বা, অন্ধকারই না কবরে। ওগো আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে, ওই আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন রব্বুল আলামিন। আমাদের যাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে ধরা পড়েছেন, সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ গো, আজকের এই মাহফিলকে দয়া করে আপনি কবুল করেন, সকলের নেক আশা আপনি পূর্ণ করে দেন। আজকের এই মাহফিলে যারা 1 টাকা 2 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 পর্যন্ত ইট যারা দিয়েছেন, এর চাইতেও বেশি যারা দান করেছেন, সবার দানকে কবুল করেন। আখিরাতের আদালতে কঠিন মুসিবতের সময় ডান হাতে আমলনামা দিয়েন এবং হাসতে হাসতে জান্নাতে যাওয়ার মতো সুযোগ দিয়েন। হায় আল্লাহ তাআলা, পুরুষ ব্যক্তিগণ এবং পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত তুলে ধরেছেন, সকলের সমস্ত নেক আশাগুলোকে আপনি পূরণ করে দিয়েন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতাকে দান করিয়েন। আমাদের মধ্যে যারা অভাবী, ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা নিঃসন্তান, সন্তান দেন। স্বামী স্ত্রীর মধ্যে যাদের মন মালিন্য দূর করে দেন। ছেলে মেয়েদের সাথে যাদের মন মালিন্য দূর করে দেন। হায় আল্লাহ, আমাদের মধ্যে যার যা সমস্যা আছে, আপনার নিজ কুদরতে সকল সমস্যাগুলোর সমাধান করে দেন রব্বুল আলামিন। এই বোয়ালমারি তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে আপনি কবুল করেন। এই মাদ্রাসার যতগুলো জরুরত আপনি পূর্ণ করে দেন। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে আপনি কবুল করে নেন। হায় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার যিনি হাফেজ, অতি নগণ্য বেতনে তিনি চাকুরি করেন। আল্লাহ গো, এলাকার মানুষদের সুবুদ্ধি দান করেন। মাদ্রাসার হাফেজ সাহেবের বেতন যেন একটু বৃদ্ধি করে দিতে পারে সুযোগ করে দেন। আল্লাহ গো, আপনার কালাম পবিত্র কোরআনের মর্যাদা আমাদের সবাইকে দেওয়ার মতো সুযোগ করে দেন। বিশেষ করে এই কবরস্থানে যতগুলো মাইয়িতকে চিরকালের জন্য রেখে আসা হয়েছে, আল্লাহ গো, আমি একজন মুসাফির গুনাহগার মানুষ, আপনার দরবারে অসংখ্য আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে দোয়া করতেছি। এই কবরস্থানে যতগুলো মাইয়িতকে চিরকালের জন্য শায়িত রাখা হয়েছে, আল্লাহ দয়া করে সকলের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরাল কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।